চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপদাহ অনুভূত হবে বলে জানিয়েছে। তবে 1 এপ্রিল থেকে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। 2024 সালের সমাবর্তনের খরচের টাকা ফেরত চেয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। শনিবার এই চিঠি পাঠানো হয়েছে। গত বছর 24শে ডিসেম্বর হওয়া সমাবর্তনকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। চিঠির জবাব দিতে বলা হয়েছে অপসারিত অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে। যদিও রাজভবনের আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রাক্তন উপাচার্য। পুরো বিষয়টি রাজ্য সরকারকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জোরালো ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারে ত্রাণ সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত। নয়াদিল্লির সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে স্বাগত জানিয়েছে মায়ানমার প্রশাসন। বিমান ও নৌবাহিনীর মাধ্যমে 137 টন সাহায্য পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছে ভারত সরকার। রায়গঞ্জে এসে বিস্ফোরক কার্তিক মহারাজ হিন্দুত্বের পক্ষে সওয়াল করে সরকার পাল্টে দেওয়ার ডাক দিলেন। 2026 সালে বিধানসভা ভোটে বর্তমান রাজ্য সরকার বদলের জন্য পথে নামতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। চারু মার্কেট থানার অন্তর্গত 16 নম্বর দেশপ্রাণ শ্বাসমল রোডে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার দেশপ্রাণ শ্বাসমল রোডের এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অবিনাশ বাউরি নামে 22 বছরের যুবকের মৃতদেহ। পুলিশ সূত্রের খবর, ফ্ল্যাটের দেখাশোনা করতেন তিনি। ঘটনার তদন্ত করছে পুলিশ। উৎসবে মাতোয়ারা গোটা দেশ। নবরাত্রির প্রথম দিনে দিল্লির কালকাজি মন্দিরে প্রচুর ভক্ত সমাগম। চৈত্র নবরাত্রির প্রথম দিনে ছত্রপুর মন্দিরে গিয়ে প্রার্থনা সারলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কুলতলি গ্রামে ফের বাঘের আতঙ্ক। দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরকে। ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ। সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। বাঘের খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। গোটা এলাকাকে নাইলনের দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নাগপুরের আরএসএস নেতা হেডগেওয়ার স্মৃতি মন্দির পরিদর্শন করেন। নিবেদন করেন শ্রদ্ধার্ঘ্য। রেশমি বাগের স্মৃতি মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এছাড়া ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। প্রধানমন্ত্রী দীক্ষাভূমিতে আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।